যেই হারে আশেপাশের মানুষগুলো নিজেদের রূপ পরিবর্তন করতেছে, সেই হারে যদি চিন্তা করি আমার রুমটা যদি একবার যদি পরিবর্তন না করি, 1 বছর হয়ে গেছে কোনোভাবে কোনো কিছু পরিবর্তন করতেছি না, তাহলে কিন্তু রুমটাকে একদম অসম্মান করা হইতেছে। আসসালামু আলাইকুম। সো হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো কালকে রাত্রে আমার মাথায় এটা আসছে যে রুমটা তো অনেকদিন ধরে একইভাবে আছে, ভাবলাম কিছুটা চেঞ্জ করি। প্রথমে যে কথাটা বলছি ওইটা কিন্তু দুষ্টামি করে হলো, ওইটা কিন্তু সত্যি কথা। মানুষ এখন আপনার আশেপাশে যে প্রিয় মানুষগুলো আছে না, ওইগুলা যে যখন কি রূপ ধারণ করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো যাই হোক, ওটা বাদ দিই। আসলে নিজেরা যেই ঘরটাতে থাকি ওইটা যদি একটু গোছানো থাকে, একটু সুন্দরভাবে থাকে, তাহলে কিন্তু মনে একটা শান্তি লাগে, থাকতো একটা ভাল লাগে। তো সেই দিক থেকে ভাবলাম যে অনেক দিন ধরে একদম 1-1.5 বছর হয়ে গেছে কোনোভাবে রুমটা চেঞ্জ হচ্ছে না, কোনোভাবে এটার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তো ভাবলাম যে একটু ফার্নিচারগুলো যদি সবসময় একরকম থাকে, আমাদের ঘরে কিন্তু নতুন জিনিস না থাকলেও ঘরে যে যে জিনিসগুলো আছে ওইগুলোকে একটু কয়দিন পরে একটু উল্টাপাল্টা করে, মানে উল্টাপাল্টা মানে কি, এদিকটা ওই দিক নিয়ে সুন্দরভাবে অন্যভাবে গোছালেও কিন্তু, অন্যভাবে সাজালেও কিন্তু রুমের লুকটা চেঞ্জ হয়, লুকটা কিন্তু সুন্দর আসে। আমার পিছনে হয়তো অনেক নয়েজ আসতে পারে, তার জন্য সরি। কারণ শীতের দিন বাইরে প্রচুর, চারপাশে প্রচুর বিয়ে শাদী এবং কি প্রচুর ওয়াজ মাহফিল হইতেছে, সেজন্য নয়েজটা আসাটাই স্বাভাবিক। আর এই যে লাঠিটা, এটা হচ্ছে আমাদের বাড়ি, যেহেতু একা বাড়ি, এখানে প্রচুর পরিমাণে চোর আসে রাত্রেবেলা, তো ওইটার জন্য সাবধানতা অবলম্বন। এখন আমার ভিডিও দেখে অনেকে ভাববেন যে না, আমি আমার হাজব্যান্ডকে দিয়ে সব কাজ করাইতেছি, আমি নিজে কোনো কাজ করতেছি না। আসলে ওইরকম কিছু না, যেহেতু আমি ক্যামেরার সামনে একদমই আসি না। আমি চেষ্টা করি ক্যামেরার সামনে যাতে আমি না আসি, কারণ মেয়ে মানুষ, ইসলামিক একটা আছে। হয়তো আমি, হ্যাঁ, এখন অনেকে বলতে পারবেন আপনি অনেক বেশি পর্দাশীল। অনেক বেশি পর্দাশীল না কিনা জানি না, তবে আমি চাই ওই জিনিসটা মেনটেন করতে, চেষ্টা করি। জানি না, আল্লাহ জানে কতটুকু আমি মেনটেন করতে পারি। আমি তো এখানে আমি আমার কাজগুলো সুন্দর করে গোছায় নিতেছি, যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না, তো ওই জন্য আমার হাজব্যান্ডকে বেশি আসা হয় ক্যামেরার সামনে। আর আমি পিছন থেকে ক্লিপগুলো নিতেছিলাম। আর কাজের সময় অত ক্লিপও নেওয়া যায় না, ভিডিও ক্লিপগুলা, সেটা আপনারা কম বেশি জানেন। যারা ভিডিও বানান, যারা ভিডিও দেখেন, তারাও জানেন যে কাজের সময় মোবাইল দেখাটা কতটাই টাফ হয়ে যায়। তারপরে কিছু কিছু ক্লিপ, ছোটো ছোটো ক্লিপ নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, ব্যাস অতটুকুই। এখানে যে একটা ফুল দেখতেছিলেন না, ওইটাও কিন্তু আমার নিজের হাতে বানানো ফুল, আমি নিজে বানাইছিলাম। আর একটা ডালা আছে রাখছি, যেহেতু আমি আরও রুমের মধ্যে কিছু ভাবতেছি, কিছু ডেকোরেশন করব। নিজেরা তো সাধ্য নেই যে কিছু কিনে ডেকোরেশন করা, সত্যি কথা যেটা, সেই জন্য নিজে কিছু হোমমেড কিছু দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করি। তো এখানে আমি একটা ডাল রেখে দিছি, ওইটা যদি আপনারা চান যে নেক্সট কোনো কেউ যদি বলেন, যদি চান, তাহলে আমি ওইটা টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ঘরে একদম সুন্দর একদম ফুলের টপ, যেটা একদমই বুঝবেও না কেউ যে এটা আপনি ঘরে বানাইছেন। আপনারা কিন্তু এটা জানি না কেমন বোঝা যাইতেছে, তবে বাস্তবে মানে সামনাসামনি এই যে ফুলের টপটা সামনাসামনি কিন্তু একদমই বোঝা যায় না যে এটা ঘরে বানানো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।